দিরাই উপজেলা শাল্লা উপজেলার সভাপতি উপস্থিত হয়েছেন, আপনারা এই অর্থ এলাকার মুরব্বিয়ান, বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। সময় অত্যন্ত আমাদের মাগরিবের সন্নিকটে, মাগরিবের আগেই প্রোগ্রাম শেষ করতে পারবো। আমরা আজকে চন্দ্রাঞ্চল ইউনিয়ন জমিয়তের কর্মী সভা, এই কর্মী সভা আপনারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আসলে আমরা জানি যে দিরাইয়ের অবস্থা আপনারা শুনছেন, আমি নতুন করে কিছু বলতে চাই না। পৃথিবীতে যখন কোনো দেশের মানুষ, যে কোনো শিশু জন্ম নেয়, তার মৌলিক অধিকার হলো, তার সাংবিধানিক অধিকার হলো যে কয়েকটি অধিকার তার একান্ত প্রয়োজন। তার মধ্যে হলো যে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, যোগাযোগ, চারটা বিষয়, আরো কয়েকটা আছে, আমি বেশি বলতে চাই না। আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কি আপনারা ভালো আছেন? আপনারা এটা নাকি সন্তুষ্ট আছেন? একটু জুড়ে বলেন না, সন্তুষ্ট আছেন? আজকে যারা আমাদের মৌলিক অধিকারকে হরণ করেছে, বিগত দশক ধরে আমরা সাধারণ মানুষ গ্রামগঞ্জে কৃষি কামার কেটে খাই, আমরা আমাদের সংসার চালাই। আমাদেরকে সাংবিধানিক অধিকার দেখে যারা বঞ্চিত করেছে, তাদের এখন কাট করা দাঁড়ানোর সময় আসছে। কিসের জন্য? আজকে আমাদের রাস্তাঘাটের কোনো অবস্থা আপনারা দেখেন বেহাল। আমি কয়েকদিন আগে সাল্লাতে ছিলাম, 2-3 দিন। এই অবস্থা কেন? আমরা এই অবস্থাও জুলাই আগস্টের বিপ্লবের পরে আমরা কাফনের কাপড় পাতায় বেঁধে আমরা শপথ নিয়েছি, যতদিন পর্যন্ত আমার এলাকার মানুষের মুখে হাসি না ফুটাবো, ততদিন পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের অধিকারকে কেউ আর হরণ করতে পারবে না। এটা আমাদের সাংবিধানিক মৌলিক অধিকার। আজকে সব জায়গায় একই অবস্থা, যেই সেই আজকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, নানান ধরনের, আমরা এগুলো আর দেখতে চাই না। জনগণের যে পয়সা, যে বরাদ্দ সঠিকভাবে যেন দিরাই শাল্লার উন্নয়নে খরচ হয়, এইভাবে যদি করতে হয় তাহলে আমাদের কিছু দায়িত্ব আছে না? আবার যদি যে লাউ সেই কদু হয়, তাহলে আমাদের ভাগ্যর অত্যন্ত খারাপ অবস্থা আগামীতে দেখবেন। আপনাদেরকে আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে যদি দিরাই শাল্লার মানুষ একবার দাঁড়িয়ে যায়, এই সমস্ত টেন্ডার বাজরাও, এই সমস্ত সন্ত্রাসীরাও যারা মানুষের টাকা পয়সাও লুটে খায়, তাদের অস্তিত্ব এই দিরাই শাল্লাতে থাকবে না ইনশাআল্লাহ। প্রয়োজন আপনাদের ঐক্যবদ্ধ, প্রয়োজন ঐক্যবদ্ধ। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যদি ঐক্যবদ্ধ হয় আর ওদেরকে চিহ্নিত করি, বাংলাদেশের রাজনীতির মধ্যে আপনারা জানেন কি সংস্কৃতি চলে। নেতা হয়, নেতার মধ্যে সাধারণ একটা ওয়ার্ডের একজন নেতা হইলে বোঝা যায় তার দাফটে চলা যায় না। আমরা এই বাংলাদেশে এটা আমরা আর দেখতে চাই না। যদি নেতা হতে হয়, নেতা হলো কওমের খাদিম, একজন খাদিম হিসাবে তার সেবা করার উদ্দেশ্যেই তার উদ্দেশ্য, জনগণের টাকা মারার উদ্দেশ্য না। এটা থেকে ঐক্যবদ্ধ হয়ে তো পারবেন সবাই। এইভাবে যদি আমরা দাঁড়িয়ে যাই, আমি সব জায়গাতে যাই, আমরা বলি আজকে জনগণের অধিকার, জনগণের মৌলিক অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। জনগণের বাসস্থান, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থাও আমরা আমাদের দিরাই শাল্লা বঞ্চিত মানুষের বিগত দিনগুলোতে যারা আমাদের প্রতিনিধিত্ব করেছে, তারা ব্যর্থ হয়েছে। তারা জনগণের টাকা মেরে নানান ভাবে তারা জনগণের কাছ থেকে এখন আমরা খুঁজে পাই না কোথায় গেছে, তাদের অস্তিত্বই নাই। কিন্তু এমন সময় আছে তাদের দাপটে আর এই এলাকাতে চলা গেছে না। এদেরকে গোত্র থেকে বের করে এনে যারা আজকে গোত্রে লুকিয়েছে, কোথায় গেছে জানি না, ওদেরকে বের করে আনে জনগণের টাকার পাই হিসাব আমরা নিতে হবে। পারবেন তো সবাই? না আবার যদি সেইভাবেই চলে
তাহলে দেখবেন আমাদের এখন বুকে হিম্মত নিয়ে আমরা তো প্রতিজ্ঞা করেছি, আমরা জীবন দিতে প্রস্তুত। আমরা যত বৈষম্য আন্দোলনে জানেন জমিয়তে উলামা ইসলামের অবদান কি ছিল। আমাদের মহাসচিব, আমাদের সহসভাপতি সহ যখন বুলেটের আওয়াজ এবং নানান ধরনের বুলেট, তখন সেই স্বৈরাচারী হাসিনার সেই গুন্ডা বাহিনী পুলিশ যখন নির্বিচারে গুলি চালিয়েছিল, আমাদের নেতৃবৃন্দ দাঁড়িয়েছেন, বক্তব্য দিয়েছেন। এই সাহসী ভূমিকার জন্য আমরা আমাদের নিজের জানকে বিলীন করে দিতে পারি। আমরা চাই জনগণের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করা। এর জন্য আসুন আমি আমার ফাইনাল মেসেজটা আপনাদেরকে দিতে চাই। যদি আমরাও বিগত দিনগুলোতে অনেক তন্ত্রমন্ত্র দেখছি, অনেক আমাদের স্বাধীনতা নিয়ে নানান ধরনের, কিন্তু আমরা এগুলো আর দেখতে চাই না। আমরা চাই সুন্দর সমাজ, আমাদের মৌলিক অধিকার ফিরে আসুক। আমরাও রাস্তাঘাট, বাসস্থান, দিরাই সাল্লার মানুষ যে যে পর্যায়ে বিপর্যিত। আজকে আমাদের আপনাদের সামর্থ্যের বাজারে কোনো হসপিটাল আছে? এখন যদি কোনো ধরনের কোনো অসুখ হয়, আমার মুরব্বী যারা আছেন, তখন কি অবস্থা? সরকারের বরাদ্দ আছে কোটি কোটি টাকা, একটা ক্লিনিক দিবে, তার স্বাস্থ্য ক্ষেত্রে আমাদেরকে যারা মৌলিক অধিকার থেকে বিগত দিনগুলোতে আমাদেরকে বঞ্চিত রাখেছে,